যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার। মারহাবা কোন? থ্যাংক ইউ। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দরুদ শরীফের বরকত, এই দরুদ শরীফের ফজিলত প্র্যাকটিক্যাল আমি পেয়েছি আমার জীবনীতে, আমার জীবনে ঘটে গেছে। নবীর দরুদে এত বরকত, এত বরকত, এত বরকত, নবীর দরুদ শরীফে এত বরকত। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিতাব লিখলেন দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাতের ভিতরে 1000 দুরূদ শরীফের বর্ণনা তিনি দিলেন। তিনি বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, মরুভূমির দেশ, আমি একা একা সফরে একদিন বাহির হয়েছিলাম। সফর করতেছি একা, মরুভূমির পথ, বালু আর বালু, বালু আর বালু। অনেক দূরে, অনেক দূরে বাড়ি দেখা যায় একটা, অনেক দূরে দূরে বাড়ি। মরুভূমির পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আজানের শব্দ আমার কানে আসলো, নামাজের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, এবার আপনাকে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যদি মুসলমান দাবি করেন, একদম সহজ কথা, মুসলমান এখানে কারা কারা একটা হাত তুলে দেখান তো, আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কি ভয় আছে আমাদের? বাংলাদেশে মুসলমান পরিচয় দিতে ভয় আছে? এদেশে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবাই মুসলমান, ঠিক না বেঠিক? আমরা মুসলমান। যদি মুসলমান দাবি করেন, তাহলে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, দোকানদার তুমি দোকান বন্ধ করো, যিনি অফিসে কাজ করছেন কাজ কর্ম বিরতিতে যাও, ক্ষেত খামারে কাজ করছো ক্ষেত খামারে কাজ বন্ধ করে দাও, খাইতেছো খাওয়া ব্রেক করে দাও, দৌড়াও মসজিদের দিকে। মুয়াজ্জিন বলেছে আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। দুঃখজনক হলেও সত্য, মাগরিবের নামাজের সময় দেখি হাজার হাজার মানুষ বাজারে, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য মাত্র কয়েকশো লোক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রামে হাজার হাজার মানুষ ফজরের নামাজে মসজিদে মাত্র হাতে গোনা কয়েকজন। এমনও মসজিদ আছে ঠান্ডার দিন ইমাম সাহেব একাই নামাজ পড়ে। ফরিদপুরের একটা ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছিল, এক মুয়াজ্জিন লেপের নিচে শুয়ে আজান দিছে। এক বেটা ধরছে, হুজুর লেপের নিচে শুয়ে আজান দিলেন, কারণ কি? চিল্লাচিল্লি করছে, সমাজের লোক চলে আসছে। নামাজের পরে হুজুরের বিচার সকালবেলা। চেয়ারম্যান সাহেব জিগাইলেন, আপনি লেপের নিচে শুয়ে আজান দেন, কারণ কি? ওই যে ক্যামেরা চলছে, তার এখান পর্যন্ত আছে না, ওই মাইক যেখানে ইঞ্জিন, ওইখান থেকে তার মুয়াজ্জিনের ঘর পর্যন্ত নিয়ে গেছে। ফজরের এশার নামাজের পর সবাই যখন চলে যায়, এবারে মুয়াজ্জিন ওইখানে তার সেট করে সুইচ অফ করে এখানে রেখে দেয়। আজানের সময় যখন হয় ওই লেপের নিচে শুয়ে শুয়ে আজান দেয়। মুয়াজ্জিনে ধরা হলো, আপনি এখানে এই কামটা কেন করেন ভাই বলেন? কি করব? এই ঠান্ডার মাঝে ওইটা উজু করে আজান দেই, আধা ঘন্টা বসে থাকি,
ওয়াক্ত চলে যায়, একটা মানুষ নামাজ পড়তে আসে না। আমি একাই নামাজ পড়া লাগে আমারে, আজান না দিলে তো বেতন পাবো না, এই জন্য লেফে নিচে শুয়ে আজানটা দিয়ে দিই, নামাজ সময় মতো পড়ে নেই। দুর্ভাগ্য এই জাতির জন্য এমন মসজিদ আছে ফজরের নামাজে এই ঠান্ডার দিন মুয়াজ্জিন কিংবা সভাপতি কিংবা ইমাম সাহেব কিংবা মসজিদের মুতাল্লি সাহেব এই দুই একজন মিলে নামাজ পড়ে নেয়, বাকিরা সবাই নাক ডুকরে ঘুমায়। ঠিক না ঠিক? আপনি মুসলমান না, একদম সহজ বাংলা ওয়াজ। কে বলেছে আপনি মুসলমান? মুসলমান আজান দিলে মসজিদ দৌড়াবে। আর আমার পীর কেবলা জানে স্পষ্ট করে বলেছে, বাবা যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না। যত বড় মাওলানা সাহেব হন, খাদেম হন, সভাপতি হন আর সেক্রেটারি যেই হন না কেন, নামাজ পড়বেন না তো আপনি মুরিদই না। কথা কি স্পষ্ট? তাহলে আপনি জামাত ইসলাম করেন, সরমনে যান, তাবলিগ জামাত করেন, আহলে হাদিস হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, যেই হন না কেন, পরিচয় যদি হয় মুসলমান, তাহলে নামাজের দরকার। সেটা কি ফজরের নামাজ 11টার সময়? কথা কয় না। জোহরের নামাজ 3:30টার সময়? ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াক্ত হয়ে গেল, নামাজ আদায় করা লাগবে। তো নামাজ আদায় করতে গেলে উজুর প্রয়োজন আছে না নাই? নাকি যেমন আছেন তেমনই আল্লাহু আকবার? উজুর দরকার আছে না? উজুর দরকার আছে, উজু করব। মরুভূমি এলাকা, পানি পাই না, পানি নাই। একটু দূরে একটা বাড়ি দেখা যায়, আমি চিন্তা করলাম বাড়ি পর্যন্ত গেলেও আমার ওয়াক্ত চলে যাবে না। বাড়ির কাছে গেলাম, দেখি বাড়ির বাহিরে একটা কুয়া আছে। কুয়া চেনেন তো? আপনাদের দেশে কি বলে? কুয়াই। কেউ বসে চুয়া, কেউ বলে কুয়া, কোন দেশে বলে ইন্দিরা, তাই না? এখন নাই, এখনের পোলাপান ওগুলো চিনবে না, আগে ছিল। কুয়ার অনেক গভীরে পানি, পানি তুলতে গেলে রশি লাগবে, বালতি লাগবে। এ মা বাড়ি থেকে আসুনি, মা 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 বলে ডাক দেয়। বাড়ির জানালা খোলে, ছোট্ট একটা বালিকা, একটা ছোট্ট মেয়ে আমার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়। আমি ডাক দে বলি, মা বাহিরে আসো, উজু করব, পানি উঠানোর ব্যবস্থা করে দাও, রশি দাও, বালতি দাও, উজু করব, নামাজের ওয়াক্ত চলে যায়। মেয়েটি শূন্য হাতে বাহিরে আসলেন। আমাকে জিজ্ঞাসা, হুজুর আপনার নাম কি? বললাম সুলাইমান জাজুলি। মেয়েটি বলে, আলহামদুলিল্লাহ হুজুর, আমি শুনেছি সুলাইমান জাজুলি নামে অনেক বড় একজন আল্লাহর ওলি দেশে আসছে, আপনি কি সেই সুলাইমান জাজুলি? বলল, জি হ্যাঁ। মেয়েটা আবার বলল, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি অনেক বড় আল্লাহর ওলি। কুয়া থেকে পানি তুলবেন, রশি লাগবে কেন, বালতি লাগবে কেন? আপনি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা মান লাউলাহুল মাওলা ফালাহুল কুন, মাওলার কাছে চাইতে দেরি করে, মাওলা দিতে দেরি করে না। রশি বালতি ছাড়া পানি তুলেন, আপনি অনেক বড় একজন আল্লাহর ওলি, আমি রশি বালতি আপনারে দিতে পারবো না। হুজুর বিপদে আছে না নাই? কথা কন। এই পীর সাহেব যে পীরের মুরিদ হবেন, আমি আটটসির কথা বলবো না, যে পীরের মুরিদ হন, পীর সাহেবের আগে পরীক্ষা করবেন এটা কামেল না ভণ্ড। আমাদের সব ভণ্ড পীর নাই, রাস্তা দিয়ে হেঁটে যাইতেও নামাজ হইয়া যায়, আছে না এরকম? আর এই ভণ্ডদের কারণে আবার কামেল পীর সাহেবদের বদনাম এই দেশে হচ্ছে। ঠিক না? ঠিক। টুকায় দেখেন, 5 টাকা দামের একটা হাড়ি কিনতে গেলে মহিলারা টুকায় দেখে, মাটির হাড়ি, টাস টাস করলে এটা ঠিক আছে, যে একটু ভেজাল আছে না? পীর কামেল না ভণ্ড, এটা টেস্ট করে তারপরে বায়াত হবেন। এটা ভণ্ড না কামেল টেস্ট করবেন।
সুলাইমান জাজুলি বলল, মা রশিদ লাগবে, বালতি লাগবে, এটা হলো শরীয়ত। এটা কি? মেয়েটাকে রাখেন আপনার শরীয়ত, পানি উঠান, বাদ দেন আপনি শরীয়ত। আমি দেখবো আপনি আল্লাহ আলী পানি তুলবেন রশি বালতি ছাড়া। আর যদি আপনি রশি বালতি ছাড়া পানি তুলতে না পারেন, আমার কাছে সিলিন্ডার করেন, আমি ছোট্ট মানুষ পানি তুলি দিব, রশি লাগবে না, বালতিও লাগবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? চিল্লায়ে বল আল্লাহু আকবার। সুলাইমান জাজুর ভাই এত বড় হুজুর, আমি আমার এই মেয়েটাকে সিলিন্ডার করাই লাগবে মনে হয়, কারণ রশি বালতি লাগবে তো পানি তুলতে। আমি যদি মনে করি আমি বাংলাদেশের বড় হুজুর, আমার সাথে বড় হুজুর আর দেশে নাই, এটা কি ঠিক হবে? আমাকে যুগের পর যুগ পড়াইতে পারবে এরকম অনেক আলেম এই মাহফিলে থাকতে পারে, পারে কি পারে না? এটা ছোট্ট বাচ্চা আমার সাথে অনেক বেশি জ্ঞান রাখতে পারে। ৩৬ বছরে কারো জ্ঞান কি ফুটে না, ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা, দয়াল তারে দেয় যে ১৬ আনা। তিনি যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, দয়াল যারে খুশি তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর, আরে কামেল পীরের। আল্লাহ পারে কি না? সুলাইমান জাজুলি বলে, এ বাবা আব্বা কথা কোস না। সুলাইমান জাজুলি বলে, মা আমি পানি তুলতে পারবো না, রশি বালতি ছাড়া পানি তোলা যাবে না। মেয়েটি বলে, হুজুর তাহলে সিলিন্ডার করেন। কে করলাম? মেয়েটি মুচকি হেসে দিলেন, ঠোঁট দুটো মাত্র লড়লেন, কি জানি পড়লেন, পানির মধ্যে একটু ফু দিলেন, কুয়ার দিকে তাকায় একটু ফু দিলেন। আমি তাকায় দেখি অনেক গভীরে থাকা পানি। ধীরে 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 আমি সুলাইমান জাজুলির পায়ের কাছে পানি এসে পৌঁছে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি মেয়েটারে কোলে নিয়ে কান্না শুরু করলাম, মা গো মা, ও মা তুমি কি এমন জাদু মন্ত্র জানো? অনেক গভীরের পানি, রশি বালতি ছাড়া উপরে নিয়ে আসলাম, মন্ত্রখানা আমার শিখাও মা। মেয়েটি বলে, হুজুর আল্লাহি আল্লাহর কসম আমি কোনো মন্ত্র জানি না, কোন জাদুবিদ্যা আমি জানি না, আমি আমার মায়ের কাছ থেকে ছোট্ট একটা আমল শিখেছি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, ক্ষুধা লাগছে আপনাদের? কথা বলতে কষ্ট হবে খুব। আমরা তো ভাই প্রতিদিন এইভাবে আমাদের আলোচনা চলছে, আপনারা যদি হেল্প করেন তাহলে আমাদের ভালো হবে কথা বলতে। শ্রোতা যদি হেল্প করে বক্তার কথা বলতে ভালো লাগে, সুবিধা হয়, একটু হেল্প করবেন। বলেন তো একসঙ্গে আল্লাহু আকবার। হয় নাই, গলাটাও ঠিক করে নেন, বলেন আল্লাহু আকবার। ও মা, তোমার মায়ের কাছ থেকে কি আমল শিখেছ মা, তুমি আমারে জানাও। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কিনা? কথা বলেন। হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় তাহলে বোঝা যাবে তার মা ভালো। এই জন্য মা বোনদেরকে বলি, মা গো আপনাদের কাছ থেকে কিন্তু সন্তান শিক্ষা নাই ছোটবেলায়, এই জন্য সন্তানদের সামনে বেশি বেশি করে টিভির সামনে যাবেন না, ফেসবুক ইউটিউবে বেশি সময় কাটাবেন না, তাহলে সন্তান কিন্তু আপনাদের কাছ থেকে এগুলো শিখবে। আর যদি সন্তান ছোটবেলায় ডাকে আজান হলে বাবা যাই নামাজ পেতে বসে, মা যাই নামাজে বসে, আজান হলে মা উজু করার জন্য যায়, মা নামাজে বসে, সন্তান কিন্তু নামাজ পড়া শিখবে। কথা বলেন ঠিক কিনা?
আমার দেশে কিছু বাবা আছে, আমার দেশে কিছু বাবা আছে, বিড়ি ছেলেকে দেয়, বাবা লাগাই নিয়ে আসো। আপনার দেশে নাই? আমার রংপুরের কথা বলছি, মৌলানা সাহেবকে সামনে বসতে দেন। কি আছেন এরকম বেকুব বাবা? এখন লাগাইতে গেলে তো একটা টান দিতে হবে ভাই, কথা ঠিক। একটু টান না দিলে তো লাগবে না, ও বেটা একটু টান দিয়ে একটু লাগাই নিয়েছি বাপরে দেয়। এরকম বেকুব বেহায়া নির্লজ্জ পিতা আমাদের সমাজ আছে না নাই? আমি আমার মায়ের কাছ থেকে আমল শিখেছি হুজুর। আমি তাকায় দেখি আমার মা ঈশান নামাজের পরে তাসবিহ একখানা হাতে নেয়, কি জানি পাঠ করে। আমি মারে বলি, মা নামাজ তো হয়ে গেল, বিছানায় আসো, আমি তোমার কোলে ঘুমামু। মা ডাক দে বলে, মা একটু আমল করতেছি, আর একটু সময় অপেক্ষা করো। মা যখন বিছানায় আসে, মারে বলি, মা তাসবিহ হাতে নিয়ে কি পাঠ করলা? আমার মা বলে, আমি দয়াল নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লাম। আল্লাহু আকবার। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে নবীজিকে, বলেন না হৃদয় থেকে নবীজিকে যতন করে মনের ঘরে, যতন করে মনের ঘরে নূরের প্রদীপ জ্বেলেছি। হৃদয় থেকে নবীজিকে, আহা হৃদয় থেকে নবীজিকে মারহাবা কন। মায়ের কাছ থেকে কি শিখছে? এইটা এখনো ভুলে গেলেন, বাড়িতে যাইয়া ওয়াজ করা লাগবে। কিন্তু মায়ের কাছ থেকে কি শিখলো? দরুদ শরীফ। আমি মাকে ডাক দে বলি, মা নবীকে, নবীকে, নবী আবার কি জিনিস? ছোট মানুষ নবী চেনে না। মা বলে, মা গো উনি এমন একজন নবী, তিনি আল্লাহ পাকের বন্ধু। আমাদের নবী গাছের নবী, মাছের নবী, পানির নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, কুল কায়নাতের নবী। ঠিক না বে ঠিক? কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সবার জন্য আমি আপনাকে নবী করে দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহু আকবার। হুজুর আমার মায়ের কাছে শুনেছি ওই নবী সবার নবী, বাঘের নবী, সাপের নবী, সাগরের নবী, পানির নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। ওই নবী যদি সবার নবী হয়, কুয়ার পারে দাঁড়িয়ে চিন্তা করলাম ওই নবী তো পানিরও নবী। যদি ওই নবী পানির নবী হয়, আমি আমার জবানে মাত্র একবার দরুদ শরীফ পইরা পানিকে বললাম, পানি রে ও কুয়ার পানি, তোর নবী যদি দয়াল নবী হয়, তাহলে নবীর দরুদ শরীফের বরকতে পানি লাগবে বালতি রশি ছাড়া পানি উপরে চইলা আয়। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার, একজন প্রেমিক আসিল গো যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যাহার আগমনের তরে পশু পাখি সিজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার দয়াল নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা। হায় হায়, তিনি
আমার দয়াল নবী শাহে মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। মারহাবা কোন নবীজির সম্মান পানি করছে কি করে নাই? পানি জানে আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। পানি আস্তে 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 করে দরুদ শরীফের খাতিরে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকের কাছে আইসা পানি হাজির হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফের বরকত আছে, আরো জোরে বলেন। যারা দরুদ ইব্রাহিমী পড়েন পড়েন, অসুবিধা নেই। যারা ফাতিমি পড়েন পড়েন, যারা দরুদে হাজারি পড়েন পড়েন, যারা দরুদে অনেক দরুদ শরীফ আছে, সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। আমার যেটা ভালো লাগে ভাই, দরুদ শরীফ নিয়ে ক্যাসাল করার দরকার নাই। যেইটা ভালো লাগে সেটাই পড়েন, কিন্তু দরুদ পড়া লাগবে। ঠিক না ভাই? ঠিক। ছোট্ট করার একটা ছোট্ট ঘটনা বলি, আমি মূল আলোচনা আসি। কষ্ট হচ্ছে? তাহলে স্পিড আসবে দরুদ শরীফের উপরে, ঠিকই না? আত্মশির হুজুর আমাদের শিক্ষা দিচ্ছেন, বাবা এশার নামাজ হয়ে গেলে তাসবিহ হাতে নিয়ে নবীর দরুদ পড়া লাগবে কয়বার? জাকির ভাই আসতে কোন? আহা, একবার পড়লে 10 নেকি, 10টা গুনাহ মাপ, সমাজে 10 গুণ মর্যাদা। আমরা পড়ি প্রতিদিন কয়টা হে? এটা রংপুরের ভাষা কইছি, কিন্তু আপনার জামালপুরে কি টাঙ্গাইলের ভাষা আর রংপুরের ভাষা কম বেশি আছে না? 500 বার পড়তে হবে প্রতিদিন এশার নামাজের পরে, 500 বার পড়ে তারপরে বিছানায় পিঠ লাগাবি। এটা কি নামাজের আগে না পরে? তাহলে দরুদ শরীফের আমল করতে গেলে আগে নামাজটা পড়া লাগবে। তাহলে আগেই বলছি, আট্টাশির হুজুর বলছে যে নামাজ পড়ে না সে আমার মুরিদ না। বাস, আমি চ্যালেঞ্জ করছি টাঙ্গাইলের জমিনে একজন মহান ব্যক্তি আসবেন, আমার সামনে এসে বলবেন আত্মশিবিরের এই আকীদাটা ভুল, এই আমলটা শিরকি, আমি কান ধরে তওবা করব, কোনোদিন আত্মশি যাব না। আর যদি আজকে প্রমাণ আমার আলোচনার মনোযোগ দিয়ে শুনে এটাই আপনি প্রমাণিত হন যে আত্মশি হুজুর যা বলেছে সব সঠিক বলেছে, তাহলে পায়ে ধরে বলি সমালোচনা করবেন না। জান আর না জান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমালোচনা করবেন না। 500 বার পড়তে বলছে। আপনার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে চেনেন তো? কথা কোন নাম শুনছেন? উনি কি আমার একজন দাদা ছিল, আমি কইছিলাম দাদা আমার নবীর নাম কি? কায় জানে? রংপুরের ভাষা কায় জানে মানে কি জানি। এইরকম বাঙালি এখন আছে, নবীর নাম কি জানে না। আর ইমামে আজম আবু হানিফা কি আপনার মাযহাবের ইমাম, আপনি কোন মাযহাবের মানুষ এটাও জানি না, এমন মানুষ এখনো আছে। আবার উনি আবার মাঝে মাঝে বলে হুজুরদেরকে, এই হুজুর আপনি কি বুঝেন? আপনার ভালো বুঝি আমি। এরকম বাটপার কিছু আছে না? বাইরে ইমামতি যারা আমরা করি আমরা বুঝি, সমাজে তো কত রঙের মানুষ থাকে, খালি ইমাম সাহেবের খুদ বার করে কোনটা ভুল। অজয় নিজেই ঠিক নেই, নিজে খায় বিড়ি, নিজে খায় সুদ, নিজে খায় ঘুষ, নিজেই মিথ্যা কথা বলে, নিজে একাম কুকাম করে, হুজুরের দোষ খোঁজে। এরকম আছে না বদমাশ? অবশ্য টাঙ্গাইলে নাই। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? দেখা হয়েছিল মনে হয়, কেউ দেখেন নাই? ইস, আমিও দেখিনি। ছোট্ট মানুষ, কয়েক মাস বয়স, কোলে নিয়া বসরা নগরী থেকে ওনার আব্বা হেঁটে 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 মক্কায় আসছে। বসরা থেকে মক্কা এটা কি 2-3 কিলোমিটার? অনেক দূর পথ হেঁটে হেঁটে আসছে। বাচ্চাটা কোলে, আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে বলতেছে, ও আলী, একজন ছেলে যাবে, একজন বলছে, ও আলী কারামাল্লাহু ওয়াজহু, আমি কিন্তু বসরা থেকে আসছি। আমার দিকে দেখেন, বাচ্চা কোলে আসছে কই থেকে? বসরা নগরী থেকে আসছি। তোমার কাছে 2টা উদ্দেশ্য। কারণ কয়টা? মনে রাখবেন, কারণ কয়টা? 1 নম্বর কারণ,
এই সন্তানের নাম আপনি রেখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চার নাম রাখার জন্য এত কষ্ট করে হুজুরের কাছে যান এখন? কথা কয় না। ওই যে মোবাইলে গুগল হুজুর আছে, গুগল হুজুর কত বড় মুহাদ্দিস, ওখানে খালি নামটা লিখে সার্চ দেয়, চলে আসে। নাম রাখে ছেলের বল্টু, আছে না? তুফান, সাগর, আছে না নামের উপর? সি 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 সি, এলে মুসলমানের নাম। এত দূর পথ অতিক্রম করে আসছে সন্তানের নাম রাখার জন্য। উদ্দেশ্য এক, নাম্বার দুই, হুজুর আপনি আমার এই ছেলের জন্য দোয়া করে দিবেন, আমার ছেলের জন্য জামানার অনেক বড় আলেম হয়। আমাদের মাকসুদ কি আছে সন্তান আলেম হোক, আমরা আলেমের বাবা হই, এই আশা কি আছে? কোরআন শিখাও ছেলে মেয়েকে ও ভাই মুসলমান, জান কবজের কালে রে তুই পাবি যে আসান। হুজুর সুদূর বসরা নগরী থেকে আসছি, এক নাম্বার কারণ ছেলের নাম রেখে দেন, দুই নাম্বার কারণ ছেলের জন্য দোয়া নিব আপনার কাছে, জামানার অনেক বড় আলেম যেন হইয়া যায়। এ ভাই, এ বন্ধু, তুমিও আলেম, আমিও আলেম। আমি কোন আলেমের সমালোচনা করার জন্য আসি নাই, শুধু খেয়াল করে দিচ্ছি এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আপনার মতো আমার মতো মৌলবী ছিল না যেনার জীবনে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার কোন। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, সহিহ তিরমিজি, এমন কোন কিতাব নাই যেই কিতাবের ভিতরে একবার হলেও হাসান বসরি রাহমাতুল্লাহর নাম চলে আসে। সহিহ সনদের এমন কোন কিতাব নাই যেখানে হাসান বসরির নাম আসে নাই। এত বড় মাপের আলেম তিনি, তিনি কি বলে দরুদ শরীফের উপরে একটু মনোযোগ লাগান 2 মিনিট। সন্তানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিলেন, কোলে নিয়ে বললেন, সন্তানের পিতা, তোমার সন্তানের নাম রেখে দিলাম আমার বড় ছেলের নাম হাসান, তোমার ছেলের নামও রাখলাম হাসান। আল্লাহু আকবার। আমার ছেলের নাম তো হাসান, তোমার ছেলের নামও রাখলাম হাসান। বসরা নগরীতে বাড়ি লেগে কইতেছে হাসান বসরি। জি হুজুর, আমার ছেলের নাম হাসান, দোয়া করে দেন। তো মুখ 2 গালে শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল লাগে একটু চাপ দিলেন, এরপরে একটু মুখটা খুলে যাবে না, এরপরে ফু দিলেন, ফু দিয়ে বলেন, যাও তোমার ছেলের জন্য দোয়া করে দিলাম, তোমার ছেলে জামানার অনেক বড় আলেম আল্লাহ বানিয়ে দেবে। কি আলেম হয় নাই? বেটা আপনার ছেলেকে আলেম বানাইতে চাইলে একজন আলেমের দোয়া লাগবে, একজন হক্কানি আলেমের দোয়া লাগবে। শিক্ষা নেন হাসান বসরির আব্বার কাছ থেকে। সেই হাসান বসরি রাহমাহুল্লাহ হুজরা শরীফে বসে আছেন। বৃদ্ধ মহিলা লাঠি ভর করে হেঁটে 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 হুজরা শরীফের সামনে এসে বলে, হুজুর আমি বৃদ্ধ অনেক দূর থেকে আপনার কাছে আসছি। গত কয়েকদিন আগে আমার মেয়ে, একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে, মেয়েটার আমি অনেক আদর করতাম, ভালোবাসতাম হুজুর। আমার সেই প্রিয় মেয়েটি গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা দুনিয়ায় বেঁচে আছে, মেয়ে দুনিয়ায় নাই। ভাই নাই, দাদা আছে এখনো, নাতি নাই, আছে না নাই? নাতিরা যদি মনে করেন যে বয়স হোক তারপর দাড়ি রাখবো, বয়স হোক তারপরে নামাজ পড়বো, বয়স হোক তারপরে মসজিদমুখী হবো, আরে বেটা তুই তো কাইলে মরতে পারিস। আমার মেয়েটি দুনিয়ায় নাই, আমি মা শুধু কান্দি কান্দি। হুজুর আমি আপনার কাছে আসছি, আমি জানতে চাই এমন কি কোনো আমল আছে যে আমল করলে আমি জানতে পারবো কবর দেশে আমার মেয়েটা কেমন আছে। হুজুর আমি জানতে চাই আমার মেয়েটি জাহান্নামে আছে নাকি জান্নাতে আছে।
মেয়েটি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, এমন কোন আমল থাকলে আমার দেন, আমি আপনার কাছে আসছি হুজুর। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আপনি বাড়ি চলে যান, যথারীতি নিয়মে এশার নামাজটা আদায় করবেন। এশার নামাজ যখন হয়ে যাবে দু রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কি নামাজ? আমরা সুন্নত পড়ি না, এখন পাবলিক আমার দেশে এখন আছে। আহা, ওনাদের কাছে আল্লাহ মনে গুলিস্তানের মার্কেটে কিনতে পাওয়া যায়। জান্নাত এত সহজ, ইস খালি ফরজ পড়লেই মসজিদে বাড়ি দূর মারে, এত ব্যস্ত। আর যারা আল্লাহর ওলি হয়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত এমনকি মুস্তাহাবও তারা বাদ দেয় নেই, এরপর আল্লাহর ওলি হয়েছে। এত সহজ। কষ্ট হচ্ছে দাদা? হুজুর দু রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ব, নিয়ম আসেনি? অবশ্যই। নিয়ম কি? বলল মা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, আবার প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আত-তাকাসুর। এইভাবে দু রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। বিছানায় শোয়ার আগে তাসবিহ খানা হাতে নিয়ে আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। দরুদ পড়তে 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 ঘুমায়া যাবেন। এখন তো ফেসবুক চালাইতে চালাইতে ঘুমিয়ে পড়ি, কি ঠিক? বাটপার কথা কয় না এখন, মোর পোলাপানের বাপ দেখে বুঝি ফেসবুক বোঝেই না, ইউটিউব চালাইতে চালাইতে ঘুমায়া যায়। বেটা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাও। আট্টশি হুজুর যে আমল দিচ্ছে, বাসা 500 দরুদ শরীফ পড়ার পর বিছনায় পিঠ লাগাবি, এর আগে লাগাবি না। হাজিরিন, বৃদ্ধা মহিলা বলল হুজুর তারপর কি? বলল মা দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। আমার আল্লাহ তাবারাক তাআলা রাতের বেলা ঘুমের ঘরে আপনাকে দেখাবে আপনার মেয়েটা জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে। বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেল, এশার নামাজ আদায় করলেন, 4 রাকাত নফল নামাজ আদায় করলেন, তাসবিহ হাতে নিয়ে দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়তে পড়তে মেয়েটা মহিলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে বৃদ্ধ মহিলা স্বপ্নে দেখে তার কলিজার টুকরা মেয়েটি, তার প্রিয় কন্যাটি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। মা নিজ চোখে যখন দেখল, আল্লাহ তার দেখাইলেন তার একমাত্র কলিজার টুকরো মেয়েটি জাহান্নামের লেলিহান শিকায় দাউ দাউ করে জ্বলছে। মা ঘেমে গেলেন, চিৎকার করে কান্না শুরু করলেন। কানতে কানতে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে শোনে মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। তাড়াতাড়ি করে উঠে মহিলা নামাজ আদায় করলেন। চোখে পানি, কষ্ট বুকে যাওয়া নামাজ শেষ করে লাঠি ভর করে দৌড় শুরু করলেন হুজুরের বাড়ি। আল্লাহর আলী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে ওজিফা করতেছিল। বারান্দায় যাইয়া ডাক দেয়, হুজুর আপনার শিখানো আমল করেছি, একটু ভুল করি নাই হুজুর, আমল করে বিছনায় ঘুমায়া গেছি। রাতের বেলা স্বপ্ন দেখি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে।
ইমাম, আমার মেয়ে চোখ জাহান্নামের আগুনে জ্বলছে হুজুর, কোন আমল আসেনি? থাকলে দেন, যে আমল করলে আমার আল্লাহ তাআলা আমার মেয়েটাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লাহর ওলি হাসান বসরি বলল, মা চিন্তা করবেন না, বাড়িতে চলে যান। আজ থেকে 2টা আমল বেশি বেশি করে করবেন। 1 নাম্বার আমল হলো আপনি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। আর 2 নাম্বার আমল হলো বেশি বেশি সদকা প্রদান করেন, সদকা প্রদান করেন, সদকা দেন, সদকা দেন, দরুদ পড়েন, সদকা দেন, দরুদ পড়েন, সদকা দেন, দরুদ শরীফ পড়েন। মহিলা বাড়ি চলে গেল, ওই যে গেল, আর বহুদিন মহিলার খবর পাওয়া যায় না। আল্লাহর ওলি হাসান বসরি মুরাকাবা করলেন, রব্বে কারীম, মহিলাকে প্রথম আমল দিয়েছিলাম, আমল করে দেখেছি তার মেয়ে জাহান্নামী, আবার আমল দিয়েছি, এরপরে মহিলা কেন জানে আসে না? কাজ হয়েছে নাকি হয় নাই কিছুই তো বুঝি নাই। আল্লাহ সেই মহিলার মেয়ে এখন কোথায় আছে আমি জানতে চাই। হাসান বসরি তার জীবনীতে লেখে, আমি আমল করে নালিশ মালিকের দরবারে রেখে আমি ঘুমায় গেলাম। ঘুমের ঘরে আমার আল্লাহ আমার দেখায় আমি জান্নাতুল ফিরদাউসের সামনে দাঁড়ায় আছি। পেছনে ভাইরা সুবহানাল্লাহ কইবেন না, নিয়ত করছেন? ইস সুবহানাল্লাহ, মনে মনে কইলে তো আল্লাহ শোনে। যারা মনে মনে কইবেন কোনো অসুবিধা নেই, তবে বখিল ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাত যাবে না। বকিল আপনি, আপনার জবান আছে, আপনি আওয়াজ দিচ্ছেন না, চেষ্টা করবেন আওয়াজ দিতে, ভালো লাগবে, পরিবেশটা ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার। মারহাবা কোন? থ্যাংক ইউ। এ ভাইরা, খুব গভীর মনোযোগ। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি জান্নাতুল ফিরদাউসের সামনে আমি দাঁড়াম, আর আমার সামন দিয়ে একটা সুন্দর মেয়ে, সুন্দরী একটা মেয়ে আমার সামন দিয়ে বারবার যাওয়া আসা করে, আর আমাকে দেখে মুস্কি মুস্কি হাসি দেয়। ডাক দিলাম, মা গো তুমি কি আমারে চেনো? জি হুজুর চিনি। তুমি কে? বলল, হুজুর আমি জানি আপনি আমার চিনতে পারেন নাই, যেই বৃদ্ধ মহিলা আপনার বাড়ি গিয়েছিল তার একমাত্র মেয়ে জাহান্নামে না জান্নাতে। আমল দিয়েছেন আপনি, আমার মা আমল করে দেখেছে আমি জাহান্নামে জ্বলি, আবার আমার মা আপনার কাছে গিয়েছে, আমল দিয়েছেন অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বে আর অধিক পরিমাণ সদকা প্রদান করবে। দরুদ শরীফ এবং সদকার বিনিময়ে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটায় ফেলেছেন। আল্লাহ পাক একটা ঘটনা ঘটাইলেন। ঘটনাটি হলো, গত 2 দিন আগে আমার কবরস্থানের পাশ দিয়া একজন বিজ্ঞ আলেম, একজন হক্কানি আলেম, একজন হক্কানি আল্লাহর ওলি আমার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। হঠাৎ থমকে দাঁড়ালেন, কবরস্থানের পাশে দাঁড়াইয়া তিনিও কয়েকবার দরুদ শরীফ পড়লেন, হাত তুলে বলে, রাব্বুল আলামিন আমার জীবনের নামাজ তোমার দরবারে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আমার জীবনের হজ তোমার দরবারে কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, আমার জীবনের রোজা তোমার কাছে কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, আমার জীবনে দান সদকা তোমার কাছে কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। তবে গ্যারান্টি যুক্ত একটা আমল আমি করেছি, কিতাব পড়ে যেটা বুঝেছি, দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়, দরুদ শরীফ পড়লে সাথে সাথে কবুল করে নেয়, দরুদ শরীফ পড়লে সাথে সাথে কবুল করে নেয়, নামাজ
নামাজ পড়লে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, হজ করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, এটার খবর একমাত্র আল্লাহ জানে। কিন্তু দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মালিক, আমি দরুদ শরীফ পড়েছি, হাত তুলেছি, তোমার বান্দা বান্দি যারা এই কবরস্থানে শুয়ে আছে, যারা জাহান্নামের ফয়সালা পেয়েছে, আল্লাহ দরুদ শরীফের বরকতে এই কবরস্থানের জাহান্নামীদেরকে তুমি জান্নাতে পাঠায়া দাও। দোয়া করে হুজুর চলে গেল। ও হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গের দোয়া কবুল কইরা আমাদের এই কবরস্থান থেকে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে পাঠাইয়া দিয়েছে। পড়বেন না ছাড়বেন? দরুদ শরীফ পড়বেন না ছাড়বেন? মনে মনে জোরে জোরে। আর ৮০ হুজুর আমাদের পড়তে বলছে কয়বার? আমি একটা আয়াত পড়ছি, একটু পরে আলোচনা আসতেছি। আমি নিয়ত করছি ফজরের নামাজ এখানে পড়বো। আজ রাজি আছেন? কই কি কারা কারা রাজি? হাত তুলেন তো দেখি। আল্লাহ আপনাদের কবুল করেন, বলেন আমিন। আপনারা হাত তুলছেন, আমি কিন্তু হাত তুলি নাই, প্রধান অতিথিও তুলে নাই, ওলামা ইকরাম কেউ উঠেন নাই, কারণ আমরা সারা রাত ওয়াজ করা পেলে আর না। সারা রাত ওয়াজ করলে ফজরের নামাজ কাজা হয়ে গেল। এই ওয়াজের মূল্য আছে? হ্যাঁ, কোনো দাম নাই। এই জন্য আমরা তাড়াতাড়ি শেষ করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সার্বিক দিক বিবেচনা করে আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুক এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আরো সাইলে যাও, আমার সাথে সাদেন। মাওলানা মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণের মদিনা আমার সোনার মদিনা, বলেন প্রাণের মদিনা আমার সোনার মদিনা। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, প্রাণের মদিনা আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর সোয়া পে তুমি শাহে মদিনা, নবীর সোয়া পে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা, বলেন প্রাণের মদিনা আমার সোনার মদিনা। মারহাবা কোন বলছিলাম হুজুর কেবলা জান আমাদের কয়বার পড়তে বলছেন? দরুদ শরীফ পড়বেন। যারা পড়বে তার মধ্যে নবীর প্রেম আছে না নাই? আমি একটু পরে আসতেছি। নবীর প্রেমের উপরে একটা আয়াত তেলাওয়াত করেছি, নবীর ভালোবাসার উপরে আয়াত তেলাওয়াত করেছি, একটু পরে সেদিকে আসতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাইরা,
আমাদের পাশের দেশ ইন্ডিয়া, গেছিলেন কেউ? এখানে যারা আছেন, হুজুর গেছিল। আল্লাহ আমারে বহুবার নিয়েছে, প্রায় 32টা প্রদেশ আল্লাহ আমারে নিয়েছে। দিল্লি শাহী জামে মসজিদে আল্লাহ আমারে নিয়েছিল, কয়েকবার গিয়েছি। হুজুর গেছিলেন। আজমির শরীফ কয়েকবার গিয়েছি, পাঞ্জাব সেরহেন শরীফ কয়েকবার গিয়েছি। তো দিল্লি শাহী মসজিদে নামাজের জন্য উঠলাম, ফজরের নামাজ। নামাজ শেষ হয়ে গেল। মসজিদে দেখবেন, যদি যান কখনো, যারা গেছেন বলতে পারবেন, এই 3টি কাতার ভিতরে এইটা শুধু ছাদ ঢালাই করা আছে, আর বাহিরে পুরা মসজিদটা ফাঁকা। জালানা নাই, জালানা আছে, দরজা আছে, কিন্তু তালা নাই। জালানাও খোলা, দরজাও খোলা, উপরে ছাদ নাই। আমি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনাদের এই মসজিদে জুমার নামাজের সময় লোক তো একদম ওই দরজা পর্যন্ত হয়? জি। তা বললাম, যদি হঠাৎ বৃষ্টি আসে, বর্ষার দিন, কি সমস্যা, কি হবে তখন? ছাদ নাই। আমাদের দেশে মসজিদগুলো পুরাটাই ছাদ ঢালাই না, কিংবা টিন। তো মুয়াজ্জিন সাহেব আমারে বলছে, আপনার বাসা কোথায়? বললাম, বাংলাদেশ। উনি বলল, এই জন্য এই প্রথম আসা নাকি? বললাম, জি। বলছে, এই মসজিদে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ওই সময় থেকে এক ফোঁটা পানি আর এই মসজিদে পড়বে না। নামাজ শেষ না হওয়া পর্যন্ত এক ফোঁটা পানি মসজিদে পড়বে না। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়লাম। নামাজের পরে দেখি আমাদের খানার মাঠে বা তাবারক দেওয়ার সময় লাইন হই না, আমরা সমস্ত মুসল্লিরা লাইন হলো। আমি ভাবলাম সকালবেলা বুঝি তাবারক দিবে, আমিও লাইনে দাঁড়ালাম তাবারকের লোভে। লাইনে আসলাম। ঠিক আমার সিরিয়াল যখন আসলো, আমি এসে দেখলাম যে একটা কাঁচের গ্লাস দিয়ে বাধাই করা একটা চুল, এটি ইমাম সাহেব ধরে আছেন, সবাই সকালবেলা বরকত হিসাবে চুমা দিচ্ছে। ঠিক আমিও চুমা দিলাম, মনে হয় আমার কলিজাটা শীতল হয়ে গেল। আমি ইমাম সাহেবরে বললাম, হুজুর এই চুল কার? ইমাম সাহেব বললেন, এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারক। ইয়া রাসূলুল্লাহ, দেখে আসবেন। এই বললাম, এটি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, তার প্রমাণ কি? কারণ আমাদের দেশে কিছুদিন আগে বাইরে ছিল, কোরআন শরীফে খুললেই নাকি নবীজির চুল পাওয়া যায়। অনেক মহিলা আমারে ফোন করছিল, অনেক এবার এটা বাইর করে ধুইয়ে পানিও খেয়েছে। আমি বললাম, না, এটা ফালতু কথা। কারণ কোরআন শরীফ যে প্রেসে প্রিন্ট হয়, প্রিন্ট করতে গিয়া যখন বাইন্ডিং করে, তখন যে কর্মচারীরা কাজ করে, কাজ করতে গিয়া, যেমন মহিলারা রান্না করতে গিয়া তরকারির মধ্যে, ভাতের মধ্যে চুল পাওয়া যায় না, অস্বাভাবিক কিছু না। তো কারখানায় যারা কাজ করে, ওদেরও দুই একটা মাথার চুল দাড়ি পড়তে পারে। আমি ইমাম সাহেব বললাম, হুজুর এই দাড়ি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রমাণ কি? উনি আমাকে মুস্কি এসে বলেন, আপনার বাসা কোথায়? বললাম, বাংলাদেশ। আসছেন কই? আমি বললাম, এখান থেকে মোটামুটি 15-17 কিলোমিটার দূরে কৃষ্ণপুর একটা গ্রাম, সেখানে আমার মাহফিল আছে। তা বললো, সময় তো এখন অনেক, আপনি একটু টমটমে উঠে 50 টাকা কি 55 টাকার মতো ভাড়া দিয়ে একজন আল্লাহর ওলির মাজার, আবুল শেখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মাজার শরীফ, আপনি ওনার মাজার জিয়ারত করে আসেন। আর ওনার মাজার জিয়ারতের পরে দেখবেন পাশে লাইব্রেরিতে একটা কিতাব আছে, ভারতে ইসলাম, ভারতে ইসলাম। এই বইটা উনি নিজে লিখেছেন। এই বইয়ের 22 পৃষ্ঠা খুলে দেখবেন উনি কি লিখেছে। এটা পড়ে এসে আমার সঙ্গে জোহরের নামাজের সময় কথা বলবেন। গেলাম, জিয়ারত করলাম, মাজারের পাশে লাইব্রেরি, বইটা খুঁজে বাইর করলাম, বইটা খুললাম, পড়লাম। সেখানে উনি লিখেছেন অনেক বড় ঘটনা। আমি সংক্ষেপ করে কয়েকটা লাইন বলছি। উনি বলছেন, আমি প্রতিদিন এশার নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 200 বার দরুদ শরীফ পড়তাম। কয়বার? 200 বার। কিবলার দিকে, রাসূলের রওজা মুবারকের দিকে আমি মুখ করে অঝর নয়নে কাঁদতাম। আপনি 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হলো, নবী দেখতে পারেন নাই। আমি যদি বলি 1 ঘন্টা হুজুরের জন্য কাঁদছিলেন, এরকম কেউ আছেন এখানে?
হুজুরের কি ঠেকা পড়ছে ভাই? আপনি খান বিড়ি, খান সুদ, খান ঘুষ, নামাজ নাই, পাক পবিত্র নাই, আপনার ইখলাস নাই, ঈমান নাই, আমল নাই, কিচ্ছু নাই। হুজুরের কি ঠেকা পড়ছে আপনার মতো উম্মতের সঙ্গে দেখা করবে? অঝরনায় কান্দি নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, কত কাফের বেঈমানেরা, কত মুনাফিক, কত নবীর দুশমন আপনাকে দেখলো। হুজুর, আমি আপনার প্রেমিক, প্রতিদিন সার নামাজের পরে আপনার মহব্বতে আমি 200 বার করে দরুদ শরীফ পড়ে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই দাবি, একটাই চাওয়া, আমি আপনার নুরানি চেহারা মোবারক স্বপ্ন যোগে একটা বার দেখতে চাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, মনের কথা বলবো আপনার চরণ তলায়, পাইলে নিরালায় গো নবী, একবার পাইলে নিরালায় গো নবী। কান্দি 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 চোখের পানি বিছনায় ঘুমায় যায়। একদিন দেখি কয়েকজন মাথায় পাগড়িওয়ালা মানুষ, অনেক সুন্দর নুরানি চেহারা, গোল হয়ে বসে মরুভূমির দেশে বসে একটা খেজুর গাছ তলায় গোল হয়ে বসে আছে। আর একজন আমির, তাদের মধ্যে একজন মুরব্বী নেতা, মনে হয় উনি অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের মাওলানা, সাধারণ একজন মানুষ ওয়াজ করতেছেন। বসে বসে লোকগুলো শুনতেছিল। আমি পাশ দিয়ে যাইতেছিলাম, আমাকে চুম্বকের মতো আকর্ষণ করলো। আমি এসে তাদের কাছে বসলাম, কেউ কিছু বলে না। আলোচনা যখন শেষ হয়ে গেল, তখন একজন, ওই যিনি আমির সাহেব বয়ান করতেছে, উনি শাহাদাত আঙ্গুল ইঙ্গিত করে বলেন, বাবা আবুল শায়েখ কাছে আসো। আমি দাঁড়িয়ে কাঁদতেছিলাম, কে গো আপনি? এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। কে আপনি? কে আপনি? আমার চিনেন কেমনে? বলল, বাবা তুমি আমার চিনবা না, আমি তোমারে চিনি। তুমি আমার চিনবা না, আমি তোমারে চিনি। তুমি আমি সেই লোক, যেই লোককে দেখার জন্য, আমি সেই ব্যক্তি যার দেখার জন্য প্রতিদিন শান নামাজের পরে 200 বার দরুদ শরীফ পড়ে চোখের পানি নজরানা দিয়ে ঘুমায়া যাও। আমি হলাম তোমার সেই প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। আমি দৌড় দিয়ে গিয়ে হুজুরের কদম বসে করলাম, কদমে চুমা দিলাম। আমারে উঠাইয়া মাথায় হাত বুলাই দিল। এরপরে উনি চলে যাবেন, সমস্ত লোকগুলো দাঁড়াইলেন। আমি দেখি উনি ওনার ডান হাত মোবারক দিয়া নিজের দাড়ি মোবারক খিলাল করতে লাগলো। হঠাৎ করে ছোট্ট একটা দাড়ি খুলে জমিনে পড়ে গেল। আমার দৃষ্টিতে আসলো হুজুরের দাড়ি জমিনে পড়ে থাকবে হবে না। পৃথিবীর সব চাইতে দাবি আল্লাহর পরম প্রিয় নবীজি রাহমাতাল লিল আলামিন, ওনার দাড়ি মোবারক জমিনে পড়ে থাকবে হবে না। আমি আস্তে করে যাইয়া তুলে হাতের মুঠাই নিলাম। স্বপ্নে না বাস্তবে? কথা বলেন। স্বপ্নে। আমি আবুল শাইখ, আমার ঘুমটা যখন ভেঙে গেল, ঘুম ভাঙার পরে দেখি আমার ডান হাতের মুঠটা বাঁধা, এরকম বাঁধা। মুঠটা খুলেই দেখি হুজুরের সেই পবিত্র দাড়ি মোবারক আমার হাতের মুঠায় দেখা যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের পবিত্র দাড়ি মোবারক আমার হাতের মুঠায়। আমি স্বপ্নে মুঠাই নিয়েছিলাম, বাস্তবে হাতে পাইলাম। এই দাড়ি আমি রাখবো কই? জায়গা খুঁজে পাই না। শোকেসে রাখবো না, আলমারিতে রাখবো না, কোথায় রাখবো রে, রাখার জায়গা পাই না। শেষ পর্যন্ত মাথার টুপিটা খুইলা মাথার টুপির মধ্যে সেলাই করে আমি মাথায় ব্যবহার শুরু করলাম। দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়। এইভাবে আরো 20 বছর আমি দুনিয়ায় বেঁচে ছিলাম। এ দুনিয়ার আশিকে রাসূলেরা, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি 20 বছর রাস্তা
রাস্তা দিয়ে চলাফেরা করেছি, সূর্যের আলো 20 বছর আমার শরীরে আলো টাচ করে নাই, আলো স্পর্শ করে নাই আমার শরীর। নূর নবী মুস্তাফার পবিত্র দাড়ি মুবারক আমার মাথার টুপিতে থাকার কারণে, থাকার বরকতে সূর্যের আলো আমার শরীরে পড়ে নাই। দয়াল নবী নূরের ছবি, দয়াল নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন গো দয়াল নবীজি। নবীজি কালেমার দাওয়াত দিতে গেলেন যখন তায়েফেতে গো, কত কাফের মারলো পাথর, কত কাফের মারলো পাথর, রক্ত জল বহিয়া, দেখা দেন গো মায়ার নবীজি একবার আসিয়া, বলেন দেখা দয়াল নবী নূরের ছবি, দয়াল নবী নূরের ছবি কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবীজি একবার। মারহাবা কর। আমি ইন্তেকাল তো করব, কোন দিন জানি চলে যাই। আমার মুরিদানদেরকে ডাক দিয়ে ওসিয়ত করলাম, এই টুপি থেকে দাড়ি মোবারক আমার ইন্তেকালের পরে টুপি থেকে দাড়ি মোবারক খইলা এটা দিল্লি শাহী মসজিদে সংরক্ষণ করে রাখবা, কারণ সারা পৃথিবীর অসংখ্য আশিকে রাসূলেরা আয়েশা জিয়ারত করে যাইতে পারবে। কিসের বরকতে? দরুদ শরীফ। কিসের বরকতে? আলোচনা না বুঝলে তো হবে না। কিসের বরকতে? দরুদ শরীফের বরকতে। পড়বেন না ছাড়বেন? প্রেম থাকা লাগবে কার? রাসূলুল্লাহর। কার প্রেম? কার মহব্বত? আমরা রাসূলকে ভালোবাসি আন্দাজি মুখে, রাসূলকে ভালোবাসি। এখনো যদি বলি চলেন যাই জীবন দেওয়ার জন্য, হুজুর বাড়ির ছোট ছোট বাচ্চা পোলাপানি আছে, ব্যবসা ট্যাবসা আছে, আপনি জানগা কি এরা আছে না? হুজুরের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বয়স হয়েছে, যেটা কালো কুচরি ছিল, চেহারার ফিগার ফিটনেস তেমন ভালো ছিল না। হুজুর বলে, সাদ তুমি কি বিয়ে করবা? সাদ কয়, হুজুর আপনি কি কন, এই চেহারায় কে মেয়ে দিবে? বহু চেষ্টা করছি, হয় না। হুজুর একটা চিঠি লেখলেন, চিঠি লিখে বলছে, এই দেখো এই যে পাশের গ্রামে এমন অমুক সাহাবীর নাম ঠিকানা লেখা আছে, তার একটা সুন্দরী মেয়ে আছে, আমি লিখে দিছি, শুধু তারে গিয়ে চিঠিটা দিবা, তোমার তার মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিবে। হুজুর বলছে বিয়ে দেবে, আর কোনো কথা আছে? ও চিঠি নিয়ে খালি দৌড়ে, আর বন্ধু বান্ধব যারা আছে, পাইছি সেরা সেরা সুন্দরী আরব ভূখণ্ডের ভিতরে, হুজুর যে চিঠি দিছে বিয়ে করবো। মানুষকে বেটা পাগলা, পাগলে কি যা বাড়িতে যে ডাক দিয়েছে, বাড়িতে আসেন আর বাইরে আসছে, এই যে চিঠি। এবার মেয়ের বাবা চিঠি পড়ে, এবার ছেলের দিকে তাকায়, আবার মেয়ের দিকে তাকায়। মেয়ে তো সুন্দর, সেরা সুন্দরী, আরে বেটা কালা কুচরি, লেখাপড়া নাই, বাড়ি টাড়ি কিচ্ছু নাই, মূর্খ গরিব মানুষ। মেনে নিতেই পারলেন না, চিঠিটা হাতিয়ে কাজা আল্লাহর হাবিবকে গিয়ে বলবি আমি এই প্রস্তাবে রাজি না। এতদিন রাস্তাতে কই আসলো বিয়ে হবে, এই মুখ কারে দেখাইবে? ও কানতে কানতে অস্থির রাস্তাতে যাইতেছে, বিয়ে হবে না। মানুষ জিজ্ঞেস কি কাঁদিস কে? কিছু কয় না। ভেতর থেকে তার বাবা বারান্দায় আছে, ওই ছোট্ট মেয়েটা, সুন্দরী মেয়েটা এসে বাবাকে বলছে, আব্বা এই ছেলেটা কেন আসছিল? বলছে তোমার বিয়ের প্রস্তাবের জন্য আসছে, হুজুর পাঠাইছে। তুমি কি বলছো? তো বাবা বলতেছে, তুমি কি ছেলেটাকে দেখছো? কহ দেখছি। এই ছেলের সঙ্গে তোমার কি যায়? বড় লজ্জা হচ্ছে আমার পরিচয় দিতে, তুমি আমার বাবা। কত বড় কলিজা তোমার! আল্লাহর হাবিব নবী রহমত রাহমাতুল লিল আলামিনের মুস্তাফা প্রত্যাখ্যান করেছো। কত বড় কলিজা তোমার!
তুমি আমার বাবা, ডাক দাও, ছেলেকে ডাক দাও, আমি ওই ছেলেকে বিয়ে করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বলতো তুমি কি বুঝে শুনে কইছো? জি। ছেলেকে ডাক দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে এবার যদি মারবে আল্লাহ জানে। ধীরে ধীরে আসলেন, কি খবর? বলতে চিঠিটা দাও। নিচে হুজুরকে গিয়ে বলো আমি বিয়ের প্রস্তাবে রাজি আছি। সাহাবীর কি অবস্থা হয়েছে? খুশি না? খুব ও দৌড়াচ্ছে, সবাইকে বলতো ভাই বিয়ে ভাই না। কার সাথে? ওই যে সেরা সুন্দরী। হুজুরের কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, প্রথমে তো রাজি হলো না, পরে আমাকে ডাক দিয়ে বললো যে রাজি। যাও বিয়ে করো। কবে? হুজুর উনি বলছে আপনি চাইলে আজকেই। একদিন পর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু কান্দেন হুজুরের সামনে। হুজুর বলে কাঁদিস কে? হুজুর বিয়ে যে করবো, আমার তো কোনো টাকা পয়সা নেই, বিয়ের সদাই করতে হবে, টাকা পয়সা তো লাগবে কিছু। হুজুর চিঠি লিখলেন ওনার জামাই ওসমান গনি জিন্নুর আইনের দরবারে। বলো ওসমান, সাদকে পাঠালাম, ওর বিয়ের সদাই করার জন্য যত টাকার প্রয়োজন তুমি দিয়ে দাও। চিঠি নিয়ে ওসমান নেদুলাকে দিলেন। ওসমান নেদুল টাকার বান্ডিল দিল, যাও খরচ করো। আরে মশান, খরচ কত অসুবিধা আছে? আর টাকা পাইছি, মেয়ে পাইছি, এই বেচা দৌড় বাজারে মার্কেট করবে বিয়ের সদাই। বাজার এসে মাত্র মার্কেট শুরু করছে, হঠাৎ কে জানি বাজারে দৌড় দিয়ে এসে বলতেছে এই নবীর সাহাবীরা দোকান বন্ধ কর, হুজুর ডাকছে আমাদের যেতে হবে জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দানে। গেছিলেন কয়েকবার না? জান নাই? একবারও জান নাই? আহা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য হুজুরে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আদর্শ বাস্তবায়নের জন্য হুজুর ডাক দিয়েছে জিহাদের ময়দানে, দোকান বন্ধ কর। সাথে সাথে মার্কেট দোকান সব সাহাবীরা বন্ধ শুরু করলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো হুজুর তো আমার বিয়ের পারমিশন দিয়েছে, হুজুর তো আমার যুদ্ধের ময়দানে যাইতে বলে নাই, আমি এখন কি করব? পারমিশন কি যুদ্ধের ময়দানে যাওয়ার? পারমিশন কি? আপনাদের ইমান থেকে বলেন এখন বিয়ে করবে না যুদ্ধে যাবে? আপনারা তাই করতেন? মেজো ভাইজান ডাক দেয় চলেন 22 রশি, যাকে রাখে এটা আবার কি হইল? মেজো ভাইজান ডাক দেয় চলেন এবার পাক পুকুরিয়া যাই, ওরস শরীফের পুকুরিয়া। যাকে ভেড়া এটা কি হইল? আমরা যেমন ফরিদপুর পুকুরিয়া কেন? কি এরকম আছে না অনেক? মেজো ভাইজান বলছে যারা আমার বাবার মুড়ি তারা জাকের পার্টি করবেন। এবার জাকের পার্টি না করে করে আওয়ামী লীগ, বিএনপি, হাজি বাজি বহুত কিছু করে। আছে না এরকম কিছু? আন্তর্জাতিক মানের বাটপার, পীরের সঙ্গে দাড়ি করে বাটপার গুলো। আবার হুজুরের মুরিদানদের মধ্যে অসংখ্য বাটপার আছে, আছে না নাই? জাকের ভাইদেরকে বলে আমরা মন খারাপ করি না, আবার জাকের ভাইদেরকে বলছি হুজুর বলছে বাবা জাকের পার্টি আখিরি জামানায় এমন একটা সময় আসবে এদেশে নেতা শূন্য হবে, এদেশে কোন রাজনৈতিক দল থাকবে না, এই দেশে মানুষের পাশে দাঁড়াবার জন্য একটি মাত্র দল থাকবে, সেটি জাকের পার্টি। ওই কথাগুলো আজও কানে বাজে। এটাও বাজে যখন পদ্মা সেতু ছিল না, মাওয়া ঘাটে যখন 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা অপেক্ষা করা লাগতো, ঢাকার জাকের ভাইরা ওই বঙ্গের জাকের ভাইয়ের দরবার শরীফ আসতো, হুজুর মুস্কি হেসে বলেন বাবা একটু অপেক্ষা করেন, সামনে এমন একটা দিন আসবে আজান শুনবেন ঢাকায়, নামাজ পড়বেন ফরিদপুরে। আমরা কইছিলাম হুজুর পাগল। তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর মাথায় এটা ছিল না পদ্মা সেতু হবে। এদেশের মানুষ ভাবে নাই পদ্মা সেতু হবে। 55 বছর পরে পদ্মা সেতু হলো। হুজুরের এই কথা বলার 55 বছর পরে পদ্মা সেতু। আজ আজান শুনি ঢাকায়, নামাজ পড়ি ফরিদপুরে। এটা যেমন বাস্তব হয়েছে, এটাও বাস্তব হবে। একটু অপেক্ষা করেন। পশ্চিমের আকাশে দুর্যোগের ঘনঘটা, একজনও শান্তিতে নাই।
হুজুর বলছে বাবা যখন জলে স্থলে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখবে না, একটু শান্তির জন্য মানুষ ওই দিন জাকের পার্টির পতাকার নিচে এসে দাঁড়াবে। আপনারা শুধু জাকের পার্টি গোলাপ ফুল এটা প্রচার করেন, আমরা প্রচার করতেছি, দাওয়াত দিতেছি, মন ছেলে আসেন, না ছেলে না আসেন, আপনি যা খুশি তাই করেন না, কিন্তু আসতে হবে একদিন, উপায় থাকবে না মামু। বলে গেলাম কথাটা লিখে রাখো, যদি বেঁচে থাকি দেখা হবে। কারণ আল্লাহর ওলিদের জবান হাকিকতে আল্লাহর জবান, হাকিকতে আল্লাহর জবান। ওরা যা বলে বুঝে শুনে বলে, সেটা একদিন পরে হোক, 100 বছর পরে সেটা বাস্তবায়ন হবেই। এ ভাইরা, সাহাবীরা দোকান বন্ধ করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যুদ্ধে যাব নাকি বিয়ে, যুদ্ধে নাকি বিয়ে, যুদ্ধে নাকি বিয়ে। এবার তিনি প্রেমের পরীক্ষায় পাশ করলেন, বলল না না না, আমি বিয়ের আসরে বসবো। হুজুর যাবে যুদ্ধের ময়দানে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ইহুদি খ্রিস্টানেরা, কাফের বেঈমানেরা যদি মেরে ফেলে, আমি সাদ কার জন্য বেঁচে থাকবো? যেই পৃথিবীতে আল্লাহর নবী নাই, ওই পৃথিবীতে আমি সাদ থাকবো না। যেই দুনিয়ায় আমার নবী নাই, ওই দুনিয়ায় আমি থাকতে চাই না। বিয়ে জীবনে বেঁচে থাকলে বহু করতে পারবো, আল্লাহর নবী চাইলে আমার বিয়ে হবে, কিন্তু নবী হারালে আমি নবী পাবো না। নবী হারালে নবী পাবো না, নবী হারালে নবী পাবো না। বিয়ের সদাই বন্ধ করলেন, টাকা দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন, টাল তরবারি কিনলেন, ভালো করে মুখটা বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ায় থাকলেন, কাফেলা কখন যায়। হঠাৎ কাফেলায় ঢুকে পড়লেন, কেউ জানে না সাদ যুদ্ধের ময়দানে যাচ্ছে, সবাই জানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে বিয়ে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইহুদিদের অনেক বড় একটা জটলা বেঁধেছিল, ওই জটলার ভিতরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে বললেন, অসংখ্য ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দিক। ঘটনাস্থলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন জিহাদের ময়দানে। আর ওইদিকে শ্বশুর বাড়িতে মেয়ে বধূ বেশে বসে আছে বিয়ের আসরে, এদিকে বর নাই, বর নাই, বর নাই, বর নাই। রাত কেটে গেল। জিহাদের ময়দানে সাদ রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ। যুদ্ধ বন্ধ হয়ে গেল। মুসলমানদের শিবিরে যারা শহীদ তাদের লাশ আনা হলো। ইহুদিদের শিবির থেকে ইহুদিরা তাদের লাশগুলো নিয়ে চলে গেলেন। সাহাবীরা তাকায় দেখে ইহুদিদের শিবিরে একটা লাশ পড়ে আছে, কেউ নিয়ে যায় না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ পড়ে আছে, কেউ নিয়ে যায় নাই, দেখি তো এটা কার লাশ। সাহাবীরা যাইয়া দেখলেন লাশ একটা পড়ে আছে ঠিকই, কিন্তু লাশটা কার কে সে চেনা যায় না। কাপড় দিয়ে তার মুখটা বাঁধা, চোখ দুটো শুধু বাহির করা, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে বডিখানা, চেনা যায় না, রক্তাক্ত শরীর। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চেনা যায় না, মুখটা কাপড় দিয়ে বাঁধা। হুজুর কাছে আসলেন, আসার পরে বললেন, মুখ কাপড়টা সরাও, কাপড়টা খোলো। কাপড় খোলার পরে আল্লাহর হাবিব নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে ওটা আর কেউ নয়, ওনার প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কান্দের বলে, কি রে সাদ, তুই আমার এত ভালোবাসিস, কি করলি রে সাদ? আজকে তোর বিয়ে বাসর ঘরে থাকার কথা, তুই জিহাদের ময়দানে কেন?
জীবন দিলি রে, একটা বার আমাকে বললি না যুদ্ধের ময়দানে আসছিস, তুই আমার এত ভালোবাসিস। হুজুর কাঁদতেছিল। আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতার কাফেলা হুজুরকে ডাক দে, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার সাদকে তাড়াতাড়ি দাফন কাফন করেন। আর আল্লাহ আপনারে জানাই দিয়েছে, চিন্তা করবেন না সাদের জন্য। দুনিয়ার বিয়ের আসরকে লাথি মেরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসা জিহাদের ময়দানে এসে যে শহীদ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি হুর দিয়া জান্নাতুল ফিরদাউসের ভিতরে বিয়ার আসর বসায়া ফেলছে। এটা হলো ভালোবাসা। এটা কি ভালোবাসা? এটার নাম ভালোবাসা। আমরা মুখে বলি ভালোবাসি, নামাজ পড়ি না। মুখে বলি ভালোবাসি, বউরে পিটাই। মুখে বলি ভালোবাসি, মারে ভালোবাসি না, বাবারে ভালোবাসি না। মুখে বলি ভালোবাসি নবীরে, কিন্তু মিথ্যা কথা বলি। এমন প্রেমিক নবীর আশেক আমাদের দেশে আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হুজুরকে ভালোবাসার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না জোরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না জোরাইবে। খোদা প্রাপ্তি পথ তোর লাভ হবে ভাব নবী পদ বিনে সবে মিশে রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। আমি গুনাহগার আপনাদের সামনে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 11টা বেজে গেছে। দরুদ শরীফের বরকতের উপরে আলোচনা শুনাইতে শুনাইতে 1 ঘন্টা পার করে দিলাম। খুব কষ্ট হলো আপনাদের? ক্ষুধা লাগছে? মশা কামড় দিচ্ছে? খুব ঠান্ডা লাগতেছে? বাইরে ঘর থেকে বাইরে হওয়ার আগেই দেখি এত ঠান্ডা। এই যে কয়েকদিন থেকে আমরা ঘুরতেছি, আজকেই ঠান্ডা বেশি। ঠিক আছে না? চাদর নিয়ে আসলাম। এই প্যান্ডেলে যখনই প্রবেশ করছি দেখি ঠান্ডা নেই, চতুর্দিকে ঘেরা। আমরা ভালো জায়গায় বসে আছি, আলহামদুলিল্লাহ। এটা বেহেশতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। আয়াতে কালিমার উপরে কিছু আলোচনা না করলে আমি শান্তি পাবো না। এই জন্য কিছু সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করে মুনাজাত দিয়ে দিই। নেতৃবৃন্দ আছে, 2টা কথা বলবেন। আমরা খুব দ্রুত সময়ে তাবারক রেডি, আমরা বেশি রাত করব না। মুনাজাতের পরে তাবারক খেয়ে সকলে চলে যাবেন। সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم।
কার কথা? আহা, আল্লাহ কি মিথ্যা কথা কয়? যারা জবান থাকার পরে বলেন নাই, সন্দেহ আছে বুঝি? আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ বললেন, হাবিব তামাম পৃথিবীর সকল মানুষদেরকে জন্য একটা মেসেজ দেন, আপনি বলুন। কি বলবো? আমার বান্দাদেরকে আপনি বলুন এইভাবে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনাকে ভালোবাসে। কথা কি বুঝতেছেন? কত বড় কত বড় কত বড় কথা। হাবিব আমার বান্দাদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে চাই নাকি এমন দুই একজন আছেন এখানে? আল্লাহকে ভালোবাসতে চাই, যে লাড়াচাড়া দেন, ফেরেশতারা ভিডিও করুন। আহা, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, হাত নামা। এবার আল্লাহ আমাদেরকে ঘুরে নিয়ে যাচ্ছে কোন দিকে? বোঝেন নাই মনে হয়? তাহলে কাকে ভালোবাসো? মাঝে মাঝে উঁচু টুচু করে বৈশা খালি করবে নবীজি ভালোবাসি 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 ভালোবাসি, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ। হবে? নবী ভালোবাসা খুব সহজ নয়। নবী বাবা ছিলেন যেমন আপনি বাবা হবেন তেমন, নবী স্বামী ছিল যেমন আপনি স্বামী হবেন তেমন, নবী রাষ্ট্রপতি ছিলেন যেমন আপনি রাষ্ট্রপতি হবেন তেমন, নবী ইমাম ছিলেন যেমন আপনি ইমাম হবেন তেমন, নবী ব্যবসায়ী ছিলেন যেমন আপনি ব্যবসা করবেন তেমন, নবীজি নামাজ পড়েছেন যেমন আপনিও নামাজ পড়বেন তেমন। মুখে বলবেন আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা খুব ভালোবাসি, কিন্তু ভেতরে ভেতরে মিশিয়ে কথা কইবেন, সুদের ব্যবসা করবেন, এটা হবে? এজন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে এই জায়গায়, নবীরে ভালোবাস। মানে এমন একজন ব্যক্তির কাছে পাঠাইলাম যার তোর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলঙ্কের দাগ নাই। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আয় হায়, আল্লাহ পাকের আল্লাহ পাক কসম করে কইল, হাবিব আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, আপনি পাগল না। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি পাগল না, আপনার চরিত্র খুব সুন্দর। এই জন্য ওনার কাছে পাঠালেন, আমার হাবিবের কাছে যাও। নবীকে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন তোমারে ভালোবাসবো, আমি আল্লাহ যারে ভালোবাসবো, হুজুর জানায়া দেন তারে নগদ 2টা পুরস্কার দেব। কটা পুরস্কার? 1 নাম্বার আমি আল্লাহ তারে ভালোবাসবো, 2 নাম্বার আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। ভালোবাসলে লাভ কয়টা? জোরে বলেন। আপনি নবীরে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান তো, নবীরে ভালোবাসি। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, হাত নামান। তাহলে নবীরে ভালোবাসলে মিছে কথা কওয়া যাবে? কালকে তুই বেশি করে মিছে কথা কবেন। হ্যাঁ, নবীরে ভালোবাসা হাত তুলে দেখালেন, নামাজ না পড়লে চলবে? কালকে থেকে নামাজ পড়বেন। হতে পারে মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আগামী কাল থেকে আমরা ফজর থেকে নামাজ শুরু করতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন। তাহলে নবীরে ভালোবাসলে আল্লাহও ভালোবাসবেন, গুনাহও মাফ হয়ে যাবে। ফায়দা আছে না নাই? এজন্য খাজা বাবা আমাদেরকে বলছেন, বাবা যার অন্তরে নবীর প্রেম যতটুকু, তার দিলে ঈমান ততটুকু।
যার দিলে নবীর প্রেম নাই তার দিলে ঈমান বলতে কিছু নাই, সে সরাসর বেঈমান। সেই নবী প্রেমের বাগান পীর কেবলা জান হুজুর সাজিয়ে গেলেন। নবীর আশেকদের বাগান বিশ্বলি সাজিয়ে গেলেন। সে বাগানের ফুল হচ্ছে গোলাপ ফুল। সে বাগানের ফুল কি? জোরে বলেন। হুজুর পাকের মুরিদ যারা, আপনার প্রত্যেকটা একটা করে গোলাপ ফুল, প্রত্যেকটা একটা করে গোলাপ ফুল। এই বাগানের ফুল আপনারা। গোলাপ ফুল কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। কিসের প্রতীক? আপনার আমার চরিত্রটা এমন হওয়া দরকার, আমাদের সুবাস নেওয়ার জন্য মানুষজন আমাদের কাছে আসে। আর আজকে টাঙ্গাইলের জেলা জলসা থেকে দেশবাসীকে আহ্বান করে যাই, আমাদের একটাই তামান্না, আমাদের একটাই চাওয়া, দেশ স্বাধীন হয়েছে, সোনার বাংলা হয়েছে, কিন্তু আমরা সোনার বাংলা বলি বটে, সোনার বাংলা এখনো রূপান্তরিত হতে পারে নাই। হাজার চেষ্টা করেন, যারাই ক্ষমতায় আসছে চেষ্টা করেন, কোটিবার চেষ্টা করেন না কেন, দেশ সোনার করতে পারবেন না, পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলেছি, পারবেন না। রেকর্ড করে রাখেন, পারবেন না আপনারা। সোনার বাংলা করতে গেলে এদেশের মানুষগুলোকে আগে সোনার মানুষ করতে হবে। যেই মানুষগুলো দুর্নীতি করবে না, যে মানুষগুলো চুরি করবে না, দেশের সম্পদ লুটপাট করবে না, গাছ কাটবে না, অযথা গাছ কাটবে না, অযথা মসজিদে আগুন লাগাবে না, অযথা মানুষ হত্যা করবে না, অযথা দেশের সম্পদ নষ্ট করবে না, সোনার মানুষ হলে দেশটা সোনার বাংলা হবে। আর এই দেশের মানুষকে সোনার মানুষ করারই প্রচেষ্টায়, সোনার মানুষ গড়ার কারিগর হিসাবে বিশ্বওয়ালির মুখপত্র, বিশ্বওয়ালির আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে তিনি আমাদের মাঝে দান করে গিয়েছেন। অসংখ্য খারাপ মানুষগুলো যার সোহবতে যাওয়ার পরে ভালো মানুষ হয়েছে। আগে ছিল ডাকাত, এখন ডাকাতি করে না, এখন দিনের খেদমত করে। আগে ছিল বেনামাজি, এখন নামাজ পড়ে। আগে ছিল সন্ত্রাস, সাদাবাজ, এখন চাঁদাবাজি সন্ত্রাসী ছেড়ে দিয়ে তসবিহ হাতে নিয়ে নামাজ পড়ে আর দরুদ শরীফ পড়ে। ঠিক না বে ঠিক? এই জন্য আসুন, আগামী ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 ফেব্রুয়ারি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ডাকে বিশ্ব জাকের মঞ্জিল 22 মাঠে হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তিনি বিশ্ব ইসলামী মহা সম্মেলনের ডাক দিয়েছেন 4 দিন ব্যাপী। সেখানে আপনারা যাবেন, সোনার মানুষ গড়ার কারিগর কি বলেন আপনারা শুনবেন, দেখবেন। যদি ভালো লাগে এই পতাকার নিচে এসে দাঁড়াবেন। জাকের পার্টিতে আমরা যারা আছি, আমরা হাসতে হাসতে বলতে পারি ভালো আছি। কথা কন না? আমরা ভালো আছি, আমরা ভালো ছিলাম, ইনশাল্লাহ ভালো থাকবো। আমাদের কোনো ভয় নাই যে এই সরকার পরিবর্তন হলে দেশ ছাড়ি পালা লাগবে আমাদেরকে, অমুক সরকার আসলে আমরা পালামু, এই সরকার গেলে আমরা পালামু, এরকম ভয় আমাদের আছে? কারণ আমরা 14ও নাই, 36ও নাই, কখনো ছিলাম না, কখনো থাকবো না। আমরা দেশের মানুষের সাথে আছি, এদেশের মানুষের সাথে থাকবো।